আপনাকে ইলেকট্রিশিয়ান ট্রেড সেশনে স্বাগত জানাই। আজকে আমরা শিখতে চলেছি ঘরোয়া সার্ভিস লাইন স্থাপন প্র্যাকটিস করতে। এই সেশনের শেষে আপনারা শিখতে পারবেন নির্দিষ্ট পোল শনাক্ত করতে, প্রয়োজনীয় ম্যাটেরিয়াল পরিমাণ নির্দিষ্ট করতে এবং অনুমান করতে, জিআই পাইপ বেন্ড করতে, হাঁসের গলার মতো বাঁকাতে আর সঠিক জায়গায় ইনস্টল করতে। সার্ভিস কেবলকে জিআই ওয়্যারের সাহায্যে সাপোর্ট দিন। সার্ভিস ওয়্যার টানুন এবং এটিকে এনার্জি মিটারের সাথে যুক্ত করুন। তারপর সার্ভিস কেবলকে এরিয়াল ফিউজের সাহায্যে ওভারহেড লাইনের সঙ্গে যুক্ত করুন। তারপর উভয় প্রান্তে সার্ভিস ফায়ার সাপোর্ট তার আর্থ করুন। প্রয়োজনীয় ইলেকট্রিশিয়ান টুলকিট এবং ইলেকট্রিশিয়ান ওয়্যার। ইলেকট্রিশিয়ান টুলকিট: পাইপ জাম্পার 25 mm ডায়ামিটার, 40 cm লেন্থ, পাইপ রেঞ্চ 50 mm, মেগার 500 ভোল্ট, রাওয়েল প্লাগ টুল নাম্বার 10 উইথ বিট, হ্যাকসো ব্লেড অ্যাডজাস্টেবল সাথে ব্লেড 300 mm, সেফটি বেল্ট, বাঁশের সিঁড়ি 6 মিটার হাইট, জিআই ডাইসেক্ট উইথ স্টক 15 to 40 mm, আর্থ ক্লিপস 40 mm, 6 নম্বর, টুইন কোর সার্ভিস কেবল, weatherproof or PVC sheath insulated cable 2.5 square mm, 250 volt grade, GI wire 10 SWG, GI wire 12 SWG or 22 SWG, GI wire 7x3 into 15 mm size, porcelain ring insulator 70 number, GI pipe 40 mm 3 meter, GI bends 40 mm, MS clamps 40 mm 3 mm মোটা, wood screw 40 mm 8 নম্বর, silver paint 200 ml, stay insulators 2 নম্বর, bombay nails 8 নম্বর, cable glands, ইট, বালি, কেবল কম্পাউন্ড, শোল্ডার আর ক্ল্যাম্প কেবল ফিক্স করার জন্য প্রয়োজন অনুযায়ী। নিয়ারেস্ট পোল শনাক্ত করুন এবং প্রয়োজনীয় মেটেরিয়ালসের পরিমাণ নির্দিষ্ট করুন। ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমে একটা এক্সিস্টিং সার্ভিস পোল থেকে কাস্টমারের বাড়িতে সার্ভিস কানেকশনগুলো সার্ভিস লাইনের দ্বারা সরবরাহ করা হয়। একটা সার্ভিস লাইনে কাজ করার সময় সার্ভিস লাইনের সাথে সার্ভিস তারের কানেকশন বন্ধ করা অত্যন্ত প্রয়োজনীয়। আসুন এবার এক্সারসাইজ শুরু করা যাক। নিয়ারেস্ট ইলেকট্রিক্যাল পোল শনাক্ত করুন এবং পোল থেকে বিল্ডিংয়ের দূরত্ব পরিমাপ করুন যেখানে সার্ভিস লাইন টানা হবে। তারপর ট্যাবুলেশনে মানটি নোট করে নিন। বাড়ির জন্য প্রয়োজনীয় সাপ্লাই সিঙ্গেল বা 3 ফেজ কিনা তা শনাক্ত করুন। নোট: সার্ভিস কেবল যেন পাশের বিল্ডিং এরিয়া অতিক্রম না করে সেদিকে খেয়াল রাখতে হবে। জিআই পাইপ প্রস্তুত করুন আর সেটাকে হাঁসের গলার আকারে বাঁকিয়ে দিন এবং সঠিক জায়গায় ইনস্টল করুন। এখন মিটার বোর্ডের অবস্থান নির্ণয় করুন এবং সার্ভিস কানেকশনের জন্য জিআই পাইপের উচ্চতা নির্ধারণ করুন। হাঁসের গলার মোড়ের জন্য প্রয়োজনীয় দৈর্ঘ্য এবং দেওয়ালের পুরুত্ব নির্ধারণ করুন। তারপর সেই মান ট্যাবুলেশনে নোট ডাউন করুন। ভেতরের দেওয়াল থেকে মিটার টার্মিনাল পর্যন্ত প্রয়োজনীয় তারের দৈর্ঘ্য নির্ধারণ করুন। তারপর সেই মানটি ট্যাবুলেশনে নোট করে নিন। পরিমাপ করা মান থেকে সার্ভিস কেবল এবং জিআই পাইপের প্রয়োজনীয় দৈর্ঘ্য গণনা করুন। L1 এবং L2 দৈর্ঘ্যের জিআই পাইপের দুটি টুকরো চিহ্নিত করুন এবং কেটে নিন। এক প্রান্তে L1 এবং L2 দৈর্ঘ্যের জিআই পাইপ থ্রেড করুন। দীর্ঘ জিআই পাইপ L1 এর এক প্রান্ত বাঁকিয়ে পাইপের ব্যাসের 12 গুণের সমান ব্যাস বিশিষ্ট হাঁসের ঘাড় তৈরি করুন। একটি পাইপ জাম্পার দিয়ে দেওয়ালে একটি ছিদ্র করুন যাতে পাইপটি যেখানে লাগানো হয়েছে সেটি এনার্জি মিটার টার্মিনালের কাছাকাছি থাকে। তারপর L2 জিআই পাইপে জিআই বেন্ড ঠিক করুন। সেপারেটর এবং সার্ভিস কেবলের সাহায্যে জিআই ওয়্যারের সাপোর্ট তৈরি করুন। তারপর অ্যাসেম্বলড পাইপ দিয়ে ফিশ ওয়্যার পাস করান।
তারপর এমএস ক্ল্যাম্প ব্যবহার করে জিআই পাইপটিকে লম্বভাবে দেওয়ালে ফিক্স করুন। 10 SWG এর উপযুক্ত জিআই তারের মাধ্যমে এক সেটে সিঙ্গেল ফেজ সরবরাহের ক্ষেত্রে ছোট রিং ইনসুলেটরগুলির দুটি সংখ্যা আবদ্ধ করুন। একটি প্রধান সাপোর্ট জিআই থেকে অভিন্ন দূরত্বে এই ধরনের সেটগুলিকে বাইন্ড করুন। উভয় প্রান্তে সংযোগের জন্য পর্যাপ্ত দৈর্ঘ্যের তার রেখে রিং ইনসুলেটরের মধ্যে দিয়ে সার্ভিস ওয়্যারটিকে পাস করান। তারপর উভয় প্রান্তে তারগুলিকে ফেজ এবং নিউট্রাল হিসাবে চিহ্নিত করুন। ইউ ক্ল্যাম্প ব্যবহার করে হাঁসের গলার নিচে উল্লম্ব পাইপে সাপোর্ট জিআই তারের একটি প্রান্ত ফিক্স করুন এবং সাপোর্ট জিআই তারের অন্য প্রান্ত পোলে ফিক্স করুন। সার্ভিস কেবল টানুন এবং এটাকে এনার্জি মিটারের সাথে যুক্ত করুন। মাঝের তারের সাহায্যে জিআই পাইপ সার্ভিস তারের ভেতর ঢোকান যাতে পাইপের উভয় প্রান্তে সঠিকভাবে পৌঁছায়। এরিয়াল ফিউজের মাধ্যমে ওভারহেড লাইনে সার্ভিস তার যোগ করুন। সার্ভিস লাইনগুলোকে এনার্জি মিটার এবং তারপর কাটআউটের সাথে যুক্ত করুন। তারের উভয় প্রান্তে সার্ভিস কেবল সাপোর্ট আর্থ করুন। একটি আর্থ কন্টিনিউইটি কন্ডাক্টর জিআই পাইপের ইউ ক্ল্যাম্পের মধ্যে এবং কনজিউমারের প্রধান বোর্ড আর্থ টার্মিনালের সাথে যুক্ত করুন। আর্থিং এর জন্য জিআই পাইপে আর্থ ক্ল্যাম্প ফিক্স করুন। একটি জয়েন্ট বা একটি সংযোগকারীর মাধ্যমে ডিস্ট্রিবিউশন লাইনের ফেজ তারের সাথে সার্ভিস তারের ফেজ যোগ করুন। শুধু জয়েন্টের মাধ্যমে বা সংযোগকারীর মাধ্যমে ডিস্ট্রিবিউশন লাইনের নিউট্রাল তারের সাথে সার্ভিস লাইনের নিউট্রাল তার সংযোগ করুন। একটি সার্ভিস লাইনে কাজ করার সময় সার্ভিস লাইনের সাথে সার্ভিস তারের যোগ করার আগে এটি শাটডাউন করা অত্যন্ত প্রয়োজনীয়। সার্ভিস লাইন সংযোগগুলি ইন্সপেক্ট করুন এবং তারপরে এনার্জি দিন। রিক্যাপ: এই সেশনে আমরা শিখেছি কিভাবে নিয়ারেস্ট পোল লোকেট করতে হয় এবং প্রয়োজনীয় মেটেরিয়াল এবং কোয়ান্টিটি পরিমাপ করতে হয়, জিআই পাইপ তৈরি করতে, তারপর তাকে হাঁসের গলার মতো বেঁকাতে এবং সঠিক জায়গায় ইনস্টল করতে, রিং ইনসুলেটর হিসেবে সেপারেটর এবং সার্ভিস ওয়্যারের সাথে সাপোর্ট জিআই প্রস্তুত করুন, সার্ভিস ওয়্যার আঁকতে এবং এনার্জি মিটারের সাথে কানেক্ট করতে একটি এরিয়াল ফিউজের মাধ্যমে ওভারহেড লাইনের সাথে সার্ভিস লাইন যুক্ত করতে এবং উভয় প্রান্তে সার্ভিস কেবলকে আর্থ করতে। আশা করছি আপনি সমস্ত কনসেপ্ট বুঝতে পেরেছেন। পরের সেশনে নতুন কনসেপ্টের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।